কথায় বলে ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই বাধা নয়, মানুষ চাইলে সবকিছুই করতে পারে। সেটা ফের প্রমাণ করে দিলেন দিল্লির কনস্টেবল সোনিকা যাদব। সর্বভারতীয় পুলিশ ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৪৫ কিলোগ্রাম পর্যন্ত ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন। আকর্ষণীয় বিষয়টি হল সোনিকা ৭ মাসের অন্তঃসত্ত্বা। মে মাসে নিজের শরীরে আরেকটি প্রাণীর অস্তিত্ব অনুভব করেন সোনিকা। চাইলে তখনই তিনি ট্রেনিং ছেড়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। অত্যন্ত সাবধানতার সঙ্গে নিজের আবেগের খেলার অনুশীলন করতে থাকেন। অন্ধ্রপ্রদেশের প্রতিযোগিতায় যখন সোনিকা নামেন তখন কেউ বুঝতে পারেননি সোনিকা অন্তঃসত্ত্বা। এমনকি যখন তার স্বামীর সঙ্গে বেঞ্চ প্রেস করার প্রস্তুতি নিচ্ছিলেন তখনও কেউ কিচ্ছুটি বুঝতে পারেনি। অবশেষে যখন সোনিকা ডেডলিফটের চেষ্টা করেন তখন সবাই বুঝতে পারেন হাততালিতে সোনিকার সাহস ও ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানান দর্শকরা। অন্য প্রতিযোগীরাও এসে তাকে অভিনন্দন ও সাবাসী জানান। সোনিকা স্কোয়াটে ১২৫ কিলো, বেঞ্চ প্রেসে ৮০ কিলো এবং ডেডলিফটে ১৪৫ কিলো ওজন তুলে ব্রোঞ্জ পদক পান। সোনিকা জানিয়েছেন তার অনুপ্রেরণার নাম লুসি মার্টিন্স, যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় ভারোত্তোলন করেছিলেন। লুসির সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিলেন সোনিকা, পরামর্শও পান। ২০২৪-এর ব্যাচে সোনিকা কমিউনিটি পুলিশিং সেলে আছেন। ভারোত্তোলনের আগে কবাডি খেলতেন তিনি। তবে তার এই কৃত্যের অনেকেই প্রশংসা করলেও নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, সোনিকা অযথাই ঝুঁকি নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।